সুন্দর বড় বড় গাছ জ্বালায় এখানে যে আপনার গান জ্বালা সময় এই বিষয়টা কি বলেন তো? আমি কিছুই না, আমি স্যার আমি কোনো চা খাই না, আজ পর্যন্ত একটা পান খাই না, মানে একদম সমস্যা যারা গাঞ্জা খায় তাদেরকে আপনি নিষেধ করেন না, তারা তো আপনার ভক্ত। আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং এটা আপনি আরেকটা কথা বলছেন যে আমি ইসলাম ধর্মের মানুষ আর চিশতিয়া তরিকার মানুষ। আপনারা কিন্তু জানেন যে কওমি আন্দোলন যেটা আছে তারা কিন্তু ওই জগৎ থেকে একটু ভিন্ন ধরনের। আর আপনি এখানে কয়েক দফা উল্লেখ করছেন আমি লালনকে ভালোবাসি। তো লালন তো ভ্রান্ত পথের ভ্রান্ত মতবাদের একজন মানুষ। আপনি ইসলামকেও মানেন, লালনকেও মানেন। আসলে লালন তো কোনো ধর্মের লোক না, সে তো কোনো ধর্মই মানে না। তাহলে আপনি এখন বলেন যে আপনি প্রকৃত ইসলাম ধর্মের লোক নাকি লালন ভক্তের লোক? এইবার ঠিক আছে, পয়েন্টে হাতে গেছে। আমি আমার জন্ম ইসলাম ধর্মে, আমার মোহাম্মদ ইসলাম, আমি আহলে বায়াত যাকে বলা হয়, ব্যক্তিগতভাবে আমি কবি নজরুলের কথা আলাদা। কবি নজরুল সে ইসলামপন্থী মানুষ, কিন্তু লালন তো ভ্রান্ত মতবাদের মানুষ। সে কোন দলের কোন ধর্মের সে নিজেও জানে না। আপনি এই কথা যদি বলেন তাহলে বলতে পারবেন না যে ইসলাম ধর্মের যে কোনো একদিকে আসে। মোবাইল ওপেন করেন। আসলে কোনটা বলেন আপনি? নাকি ভ্রান্ত কোনো মতবাদ বা কোনো গোত্রের কিছু ছড়াচ্ছেন আপনি, সেটা ক্লিয়ার বলেন। যদি কোনো গোত্রের কিছু ছড়ায় থাকেন তাহলে সেটা ক্লিয়ার বলেন। বসলে দেখা যায়। আপনি যে গত আগামী 2-3 দিন পরে কি আপনার কোনো অনুষ্ঠান আছে গানের? স্থানীয় যারা প্রতিনিধি তারা এইরকমভাবে একটা চিন্তা করছিল। পরে আমি কালকে আমি দেখছিলাম, তখন বিষয়টা তারপরে তারপর তারা কি না করছে করার জন্য? স্যার বলছেন যে আপনি ডিসি মহোদয়ের যে নতুন যে বিষয়টা সেটা আপনি নিয়ে আসেন, তখন আমি বিবেচনা করি। আর ডিসি মহোদয় বলছেন যে ঠিক আছে, আমি এটা মানে উনি অতটা ক্লিয়ার দিচ্ছেন, আবার যেতে বলছেন আমি যাবো। আলেমুল আমার পরামর্শ নিতে আওয়াজ করেন না কেউ। কওমি অঙ্গনের কোনো আলেম আপনাকে সমর্থন দিবে না, আপনি এটা কখনোই আশা করতে পারেন না। সেক্ষেত্রে আপনি কীভাবে আশা করলেন যে আমি চিশতিয়া তরিকার লোক এবং চিশতিয়াতে কী হয়, চিশতিয়ার আড়ালে যে কী হয় এটা তো আপনার হার হয়েছে। সেক্ষেত্রে আপনি যে কওমি অঙ্গনে ঢুকলেন, কীভাবে ঢুকলেন, কার পরামর্শ ঢুকলেন, এটা আমি তো বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ আপনারা আসছেন, আপনারা এই কথা বলতে পারেন যে আমি বিগত দিনে যা করছি আপনারা আপনাদের তরিকায় আমাকে দেন, সেক্ষেত্রে তারা আপনাকে সেন্টার দিতে পারে। আপনি এখন কোন পথে আছেন ক্লিয়ার বলেন। ওনার বাড়ি জন্ম। আপনার কি আজকের আসার উদ্দেশ্য যে হুজুররা যে পরামর্শ দেয় সেই মতো কি আপনি জীবন চলবেন না আপনার মন মতোই চলবেন? এই বিষয়ে বলেন। আসার উদ্দেশ্য হলো ওনারা ভাবতেছে যে আমি আলাদা কোনো ধর্ম, মানব ধর্ম বা এটা সেটা এরকম কিছু ভাবতেছে। ওই বিষয়টা বলার জন্য আসছে যে আমি কোনো আলাদা কোনো ধর্ম না, আমি ইসলাম ধর্মেরই মানুষ। তাহলে আপনি ওটা ওনার উত্তর দেন যে লালনের ধর্ম আপনি অনুসরণ করেন, আবার ইসলামও দাবি করেন, দুইটা তো বিপরীত। এই তো তার উত্তর দেন। আমি পছন্দ করি বলতে আমি ওনাকে উত্তর ওনার কাছে নাই না। উনি লালনের সব ইসলামপুরের যত প্রোগ্রাম হয় উনি এটা পরিচালনা করেন। লালন পছন্দ করেন দেখে ওনাকে প্রশ্ন করছি, এরপরে তো বলার কিছু ক্লিয়ার করেন। আপনার কি এনআইডি কার্ড আছে? আপনার জন্মস্থান কোন এলাকা? ঠিক আছে, এটা ফার্স্ট বলে এটা দেখেন।
আমার জন্ম ঢাকাতেই, ঢাকা শান্তিনগর। বিয়ে করছেন? আমার বাসা আপনার এটা হলো সিরাজ। খাবার কোন ভোটার আইডি কার্ড কোন এলাকার? আপনি কি ভোটার হয়েছেন কি আদৌ? খাবার কোন এলাকায় কোন গ্রাম বলেন, আমি এখনই আপনার তথ্য নেব। এটা আমার এলাকায় জামতল, জামতল একটা বড় কমি মানুষ আছে, চিনেন? স্টেশনের পাশে। হ্যাঁ চিনেন? হ্যাঁ চিনেন? তবে যাই হোক, আজকে এখন যে আসছেন হুজুরদের কাছে, হুজুরা যে পরামর্শ দেয় সেই অনুযায়ী কি আপনি জীবন চলবেন আগামী দিন, না আপনার মতোই চলবেন? সেই বিষয়টি ক্লিয়ার করেন। আইডি কার্ডটা দেখতে চান? তবে এবং আমি 4 তরিকা নিয়ে আমি চলার সিদ্ধান্ত নিচ্ছি। তো আমি নিজেও 5 ওয়াক্ত এখন নামাজ পড়ি বা ইসলামিক হুকুম আমি স্টাডি করি, বা আমি কোরআন সুন্নাহ মোতাবেক আহলে বাইত নিয়ে আমি চলতে চাই। আপনি যে বললেন হুজুরদের কাছে আসছেন, যদি আপনার সিদ্ধান্ত আপনি ঠিক থাকে তাহলে তো হুজুরদের কাছে আসার আপনার কোনো যুক্তি থাকে না। আপনি হয়তো আপনার কথা মতো চলবেন, নতুবা হুজুরদের কাছে আসছেন, হুজুররা যে পরামর্শ দেয় সেই বিষয়ে চলবেন। আপনার কোনটা করবেন? আচ্ছা, ওনার সব আমি দিচ্ছি আপনার। বলেন এই বিষয়ে আপনার কি কোনো কমেন্টস নাই? আমি মৌলানা সাহেব আছেন, আমি ওনার কাছে ব্যক্তিগত কথা না বলি। এখানে ব্যক্তিগত কিছু নাই। সে আমাকে যাই বলছে, হুজুর আমি সংশোধন হওয়ার জন্য আসছি, আমরা তাহলে সব বাদ দিন লোক মেলা টেলা মেয়ের নাইস টেস্ট সবকিছু বাদ দিন লোক। তখন কবি নীরব নাও করে না, কথা বলে না, সংশোধন হইল না, আমি এটা কিছু করতে পারবো না। আমি অনুভব করলাম। এনআইডির কথা বলছিলেন, আচ্ছা, উনি যদি জামতলে বাড়ি হয়, আমি এখনই ওনার তথ্য লিখছি, যদি আসলে কি করে আমি তথ্য লিখছি। আপনার প্রশ্নগুলো আমরা আমি তথ্য লিখছি। মূল বিষয়টা হচ্ছে যে ওনার যে থিম, আমার কাছে যেটা আসবে একজন মিডিয়া কর্মী হিসেবে, ওনার যে থিম, উনি কিন্তু 3-4 জায়গার ঠিকানা বলছে। আগে বলছে ভালুকা, তারপরে শান্তিনগর, তারপরে আপনার সিরাজগঞ্জ, জামতল, 3-4টা ঠিকানা আছে, শ্রীপুর। এখন ওনার যে থিম, উনি চাচ্ছেন যে এইভাবে আস্তে আস্তে কৌশল করে উনি ওনার যে চিশতিয়া তরিকার একটা প্রভাব বিস্তার করবে, বহাল রাখার কৌশলে আপনাদেরকে ব্যবহার করে উনি ওই জায়গাটায় দাঁড়াবে। এটা হচ্ছে মূল জিনিস। ভাইয়ের কথা একদম মিলে গেছে। আপনাদেরকে ব্যবহার করে উনি এখানে দাঁড়াবে। এখন ভাই শোনেন, এখানে চিশতিয়া বিস্তিয়া এগুলো চলবে না। 4 তরিকা সবাই বোঝে, এখানে সবাই আলেম। কোনো তরিকার দাম নেই। না, তরিকা ভালো সেটা তো আমি তো হুজুর, আমি আমি বলছি যে একটু বলি, জি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে এই পর্যন্ত চিশতিয়া তরিকায় যারা পীর ছিলেন সব পীর আমাদের কাছে আছে। আমি এখন বললে এই জায়গাতে দেখায় দিতে পারবো, কিন্তু জয় গুরু বা এই জাতীয় কোন পীর ছিল 1450 বছরের ভিতরে আমার জানা নেই। ওটাই আমি বলছি যে ওনার যে ইস্তিয়া হুজুর, ওনার যে চিশতিয়া আচ্ছা, দেখেন বাউল গানের আড়ালে বেদবি নিবেন না, সেখানে বেশার বৃষ্টি হয়। হ্যাঁ, বাউল গানের আড়ালে, কিন্তু আসলে এই বাউল গানটা চিশতিয়ারাই কিন্তু করে। এখন আমি আপনাকে কেমনে বিশ্বাস করবো যে আসলে ওই ধরনের কাজ আপনারা করেন না, ওই ধরনের কাজ করবেন না? হ্যাঁ, এখন বিষয় হচ্ছে যে আপনার মূল উদ্দেশ্যটা বলেন। আপনার ঠিকানা 4টা বললেন কেন? এক এক সময় এক এক ঠিকানা কেন? যেগুলো বলছি, যেমন আমি ভালো কাজে একাধিক বাড়ি থাকতে পারে, কিন্তু এনআইডি তো একটা। তো আপনার ফ্যামিলি, পরিবার বা ছেলে মেয়ে, বাচ্চা কাচ্চা ওরা কি আছে? কথা না কই সাইড থেকে। সাহেলে কি ওই যে সিরাজগঞ্জে ছিল? সবাই তরিকা হাজির গাড়ি তো আপনি কি আজমেরি বুঝা না? চিশতিয়া করলে আবার গাড়ি নেওয়া লাগে। আর নারী সহদরা কেছে হুজুর চিশতিয়ার যে মানে গাড়ি নেওয়ার দরকার নাই।
এই যে হেরাপনের মাহফিলের যে একটা পোস্টার হ্যান্ডবিল আমাদের হাতে আছে, এখানে দেখেন মেয়েদের ছবি, এই দেখেন লালন গীতি যে অনুষ্ঠান মেয়েদের ছবি দেওয়া এখানে আমি কথা বলবো এই লিঙ্কগুলো এখন আপনাদের কিছু বলার থাকলে আপনারা বলেন। আমাদের মোটামুটি যে আমাদের আচ্ছা দেখছি একটু পরে ঠিক আছে, আমরা একটু দিয়ে লাগবে শেষ করেন। হাসান ভাই, আগে যারা ক্ষমতায় ছিল, আগে সে আওয়ামী লীগের ব্যবহার করে সেই কাজটা করছে। সেটা স্বাভাবিক। আমি যদি একটা কিছু আঘাত